যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করলেন 11 হিজরিতে, আর এই কারবালার যে ঘটনা সংঘটিত হলো এটি হচ্ছে 61 হিজরিতে, এই ইয়াজিদের শাসন আমলে। তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পরে কিভাবে একটি আপনার বিষয় ইসলামের কোনো পালনীয় বিষয় হতে পারে? আপনারা যদি একটু চিন্তা করতেন, এটা কোনোভাবেই রাসূলের মৃত্যুর পর 50 বছর পর ইসলামে পালনীয় বিষয় হতে পারে না। কারণ শরীয়ত তো আপনার পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে সেটা জানিয়ে দিয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আমি তোমার এই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। অতএব আল্লাহ রাসূলের 50 বছরও কি আমাদের দ্বীন অপূর্ণ ছিল? সম্মানিত উপস্থিতি, না। অতএব তাহলে কেন এই হোসাইনের এই আপনার এই কারবালা প্রান্তরে হত্যাকে কেন্দ্র করে আপনার আমাদের দেশে এত এই শোক দিবস পালন করা হয়, অথচ ইসলামে 3 দিনের বেশি আপনার শোক পালন করা কোনোভাবে জায়েজ বা বৈধ নয়। কিন্তু কোনো মহিলার ক্ষেত্রে তার স্বামী যদি মারা যায় সেক্ষেত্রে 4 মাস 10 দিন সে ইদ্যত পালন করতে পারবে, এটা শরীয়ত সম্মত। কিন্তু আপনার এর বাইরে 3 দিনের বেশি শোক পালন করার কোনো বিধান ইসলামে নাই। তো হোসেন রাদিয়াল্লাহু আনহুর এই মৃত্যুর এতদিন পরেও কেন তাহলে এই দিনকে কেন্দ্র করে এই আপনার আমাদের দেশে এই তাজিয়া মিছিল বের করা হয়, শোক দিবস পালন করা হয়, আপনার মাতাম করা হয়? কেন করা হয়? সম্মানিত সমাবেত তাওহীদবাদী ভাতৃবৃন্দু, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আপনাদের সম্মুখে বগুড়া জেলার ঐতিহ্যবাহী মসজিদ সূত্রাপুর আহলে হাদিস জামে মসজিদে যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে মুহররম মাসের করণীয় এবং বর্জনীয়, পাশাপাশি কারবালার প্রকৃত ইতিহাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনায়েত করলে এ বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমরা যে মাসে এখন বর্তমান অবস্থান করছি এটি হচ্ছে আরবি হিজরি সনের প্রথম মাস, সেটি হচ্ছে মুহররম। অর্থাৎ আমরা অল্প কিছুদিনের মধ্যেই আমরা একটি বছরকে আমরা পিছনে ফেলে নতুন বছরে আমরা আমাদের জীবনের কার্যক্রম আমরা শুরু করেছি। সম্মানিত উপস্থিতি, দিন যায়, রাত্রি আসে, মাস যায়, এইভাবে একটি বছর কিন্তু আমরা শেষ করে ফেলে আমরা নতুন বছরে পদার্পণ করেছি। আমরা কি কখনো চিন্তা ভাবনা করেছি যে এই একটি বছর আমি কি কি ভালো কাজ করেছি, আর এই একটি বছর কি কি আমি অপরাধজনক, আমি পাপ কাজে জড়িয়েছিলাম, এগুলো কি আমরা একটু হিসাব নিকাশ করেছি? আমাদের জীবন থেকে একটি বছর চলে গেল, আমরা কি নিজেকে আগামী বছরের জন্য প্রস্তুত করতে পেরেছি? আমাদের কি পরিকল্পনা দাঁড় করতে পেরেছি যে আমি একটি বছর কি কি ভালো কাজ করব এবং অপরাধের সঙ্গে আমি জড়িয়ে যাব না? এরকম কি আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি? এই যে সময়ের পরিবর্তন, এটি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 140 নম্বর আয়াতে তিনি বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই যে সময়ের পরিবর্তন, আবর্তন, এগুলো কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। অতএব আমরা যে নতুন বছরে পদার্পণ করলাম, আমাদের অঙ্গীকার, আমাদের শপথ যাতে হয় যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আমাদের সময়গুলোকে আমরা অতিবাহিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নতুন একটি বছর যাতে সুন্দরভাবে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আমরা 1446তম বর্ষে আমরা হিজরি সনে আমরা পদার্পণ করেছি। তো এই মাস হচ্ছে মুহররম মাস, অত্যন্ত সম্মানিত একটি মাস।
4টি মাস সম্মানিত, যার 3টি মাসই হচ্ছে ধারাবাহিকভাবে এসেছে। আর চতুর্থটা হচ্ছে আপনার রজব, অর্থাৎ বলা হচ্ছে আপনার জুলকাদ, জিলহাজ এবং মুহররম। এই 3টি মাস হচ্ছে কি আপনার ধারাবাহিকভাবে এসেছে। আর চতুর্থটা হচ্ছে রজব। এই 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত সম্মানিত। এমনকি মক্কার কাফেররা পর্যন্ত, অমুসলিমরা পর্যন্ত এই 4টি মাসে তার সম্মান তারা দিয়ে থাকলো। তা আমরা মুসলিম হিসাবে আমরা কি যথাযথভাবে এই মাসের সম্মান আমরা করতে পারছি কিনা? আমরা বিগত মাসগুলো যেভাবে আমরা চলেছি, এই মাসে কি আমার পরিবর্তন এসেছে কিনা পবিত্র মাসগুলোতে? সম্মানিত উপস্থিতি, যদি আমার পরিবর্তন না আসে তাহলে ভাবতে হবে যে আমার মধ্যে ত্রুটি রয়েছে। অতএব এই মাসগুলোর সম্মান রক্ষা করা প্রত্যেকটা মুমিন মুসলিমের ইমানি দায়িত্ব। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই 4টি মাসের কথা তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে এই আসমান এবং জমিন তিনি সৃষ্টি করেছেন, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে এই মাসসমূহ হচ্ছে 12টি। তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে সুন্দরভাবে এটার তিনি জানিয়ে দিয়েছেন। অতএব এই মাসের সম্মান রক্ষা করা আমাদের প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব, ইমানি কর্তব্য। সম্মানিত উপস্থিতি, কারণ এই মাসের 10ম তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম পালন করেছেন। এর পূর্বে আমাদের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিয়াম পালন করেছেন। তিনি ফিরাউনের কবল থেকে নাজাত এবং মুক্তি পেয়েছিলেন। বিধায় এই আশুরার 10ম তারিখ এটি হচ্ছে আপনার স্মরণীয় একটি দিন, একটি বিজয়ের একটি দিন। সম্মানিত উপস্থিতি, এজন্য এই মুহররমকে কেন্দ্র করে আমাদের দেশে এবং ভারত উপমহাদেশে যে সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে তার অধিকাংশই হচ্ছে বিদআতের সঙ্গে জড়িত, শিরকের সঙ্গে জড়িত। বিভিন্নভাবে আমাদের এই দেশে এই বিষয়গুলো আপনার প্রচলিত রয়েছে এবং মানুষের লোকমুখে সকলের কাছে এগুলো প্রসিদ্ধ। তা আসলে প্রসিদ্ধতার কারণ কি? বিশেষ করে যখন এই মুহররম মাস আগমন করে তখন মানুষের স্মৃতিপটে একটি কথায় ভেসে আসে বা সবার স্মরণে চলে আসে যে এই মুহররমের 10 তারিখে সেই কারবালা প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করেছিলেন। এই জন্য এই দিনটি সবার কাছে স্মরণীয়। এর কারণ কি? অথচ এই মুহররমের এই কারবালার ঘটনা ইসলামের কোনো পালনীয় কোনো বিধান নয় এবং ইসলামে এটা কোনো এর বৈধতাও নেই। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমি বলতে চাই যে আমাদের দ্বীনি জ্ঞানের স্বল্পতা, পাশাপাশি সেই একজন উপন্যাসক মীর মোশাররফ হোসেন, যার সাহিত্য রস, তিনি এতটা সুন্দর করে উপন্যাস তিনি লিখতে পারেন। তো সেই সময় তাকে 18 দশকের অধিকার তিনি ছিলেন, সাহিত্যিক ছিলেন। তো তার উপন্যাসগুলো মানুষ খুব পছন্দ করত, ভালোবাসত। তো এই মীর মোশাররফ হোসেন কর্তৃক রচিত বিষাদ সিন্ধু, যেটা আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাসও অন্তর্ভুক্ত ছিল এবং আমাদের বাংলাদেশের মানুষরা এটাকে একটা ধর্মীয় কিতাব হিসাবেও অনেকে মনে করেন এবং
অনেক জায়গায় এটার মাহফিল আলোচনায় এই কিতাব পড়া হয়। তো সম্মানিত উপস্থিতি, মূলত এই উপন্যাস বিষাদ সিন্ধু এটি একটা কাল্পনিক, এটার মধ্যে মিথ্যা বানোয়াট অনেক তথ্য সংগ্রহ করা হয়েছে, সেখানে জমা করা হয়েছে, যার সাথে আল্লাহ রসুলের দহিত্র হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কোনো সম্পর্ক নেই। মানুষদেরকে বিভ্রান্ত করা হয়েছে। তিনি ছিলেন শিয়া প্রভাবিত, কারণ আমাদের এই ভারত উপমহাদেশ শিয়াদের দ্বারাই কি পরিচালিত হয়েছে, যার ফলে আমাদের এই বাংলাদেশেও কিন্তু শিয়াদের বড় একটা প্রভাব রয়ে গেছে। দেখুন, আমাদের অনেকের নামের শুরুতে শেষে আপনার মোহাম্মদ আলী, হাসান, হোসাইন এই নামগুলো আপনারা শিয়ারা বেশি তারা ব্যবহার করে, ফলে আমাদের নাম কিন্তু আহমাদ, কিন্তু সেটা পরিপূর্ণ আমরা মনে করি না যতক্ষণ পর্যন্ত আহমদ হাসান, আহমদ হোসাইন বা মোহাম্মদ আলী এগুলো যুক্ত না হয়েছে। তো এগুলো কিন্তু সেই শিয়াদের প্রভাবের কারণেই এটা আমাদের দেশে ছড়িয়ে পড়েছে। তো এই আপনার এক জ্ঞানের স্বল্পতা, দ্বিতীয়তা হচ্ছে এই মীর মোশাররফ হোসেনের সেই উপন্যাস, এবং সরকারিভাবে এই দিনকে সরকারি ঘোষণা করা, এবং প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এটাকে বড় আপনার ঢালাওভাবে এটাকে প্রচার করা, যার ফলে মানুষের কাছে মানুষরা মনে করে মূলত এই আশুরায় মুহররম মানেই হচ্ছে সেই কারবালার ঘটনা। এই জন্য মানুষরা এই দিনে তারা শোক দিবস পালন করে থাকে, অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সিয়াম, তিনি এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে তিনি নাজাত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যে সিয়াম পালন করেছিলেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় তিনি আসলেন, আসার পর তিনি যখন ইহুদিদেরকে দেখলেন যে তারা সেই দিনে সিয়াম পালন করছে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা এই দিনে কিসের সিয়াম পালন করছো? তো তারা উত্তরে বলেছিল যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি ফিরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। বিধায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছিলেন, আমরাও এই সিয়াম পালন করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, আনা আহাক্কু মিনকুম, যে আমি তোমাদের চাইতে বেশি হক রাখি, কারণ আমি নবী, তিনিও নবী, এবং আমি তার এই অনুসরণ করে থাকি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল এই কথা বলেছিলেন এবং তিনি সাহাবীদেরকে নির্দেশ প্রদান করেছিলেন যে তোমরা এই দিনে সিয়াম পালন করো। আল্লাহ রাসূল তিনি সিয়াম পালন করেছিলেন। এবং এর পূর্বেও সেই কাফেররা, জাহিলি যুগের মানুষরাও এই আশুরার সিয়াম পালন করা হতো, এবং এই আশুরার সিয়াম পালন করার জন্য এতটা গুরুত্ব দেওয়া হতো যে অন্য কোনো সিয়ামের ক্ষেত্রে এতটা গুরুত্ব দেওয়া হতো না। বিশেষ করে বাচ্চাদেরকে খেলনা দিয়ে তাদেরকে যাতে ভুলিয়ে রাখা যায়, তারা যাতে ক্ষুধার কথা তাদের স্মরণ না হয়, এর জন্য বাচ্চাদেরকে বিভিন্ন খেলনা দিয়ে তাদেরকে এই সিয়াম পালন করানো হয়েছে। তো পরবর্তীতে যখন এই সিয়াম, রমাদান মাসের সিয়াম ফরজ হয়েছে, তখন আল্লাহ রাসূল এই ইখতিয়ার দিয়েছেন যে তোমাদের ইচ্ছা, যে ইচ্ছা সে পালন করবে, আর যে ইচ্ছা, যার ইচ্ছা সে ছেড়ে দিবে। অতএব সম্মানিত উপস্থিতি, এই যে মুহররম মাসের 10 তারিখ, তো আমরা আশুরা বলে থাকি, অর্থাৎ আশারা শব্দের অর্থ কি? 10। আশুরুন থেকে আশুরা এসেছে, অর্থাৎ দশম, অর্থাৎ মুহররম মাসের 10ম তারিখে আমরা আশুরা বলে থাকি। তো এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সেই কালিমুল্লাহ, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করেছিলেন, কথা বলেছিলেন, সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা জানেন যে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের মধ্যে দীর্ঘ কি হয়েছে, আপনার সেই সময় আপনার দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়েছে, যে সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার কওমকে নির্যাতন করা হয়েছে। বিশেষ করে আপনারা যদি এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের সম্পর্কে জানতে চান, তাহলে সূরা তাহার 9 নম্বর থেকে নিয়ে প্রায় 90
বা 95 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত আলোচনা এখানে রয়েছে। তা আমরা সকলেই অবগত আছি যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জালেম বা অপরাধীদেরকে তার অপরাধের কারণে ধ্বংস করেছিলেন, তাদের মধ্যে এই ফিরআউন ছিল কি অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরআউনকে তার অপরাধের কারণে, তার পাপের কারণে, তার জুলুমের কারণে তাকে কি করে দিয়েছিলেন? ধ্বংস করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই ফিরআউনের ঘরে কি তিনি লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন। আপনারা সেই সময়কার অনেক ঘটনা, আমি দীর্ঘ করতে চাচ্ছি না, আপনারা সেই সময়কার দীর্ঘ ঘটনা আলোচনা আপনারা জানেন। তো এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই ফিরআউনের ঘরেই কিন্তু কি লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন। এবং তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরআউনের কাছে মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যে হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি ফিরআউনের কাছে যাও, নিশ্চয় এই ফিরআউন কি করেছে? সে সীমা লঙ্ঘন করেছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তখন মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন যে হে আল্লাহ, তুমি যদি আমার ভাইকে আমার সঙ্গে তুমি সঙ্গী করে দাও, ওয়াজির হিসেবে দাও, তাহলে আমরা হয়তো শক্তিশালী হব এবং তার কাছে দাওয়াত পৌঁছানো আমাদের জন্য সহজ হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন সেটাও করেছিলেন, তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সঙ্গী করে দিয়েছিলেন এবং সে মুসার কাছে দাওয়াত নিয়ে যেতে বলেছিলেন। তো যখন মুসার কাছে দাওয়াত নিয়ে ফিরআউনের কাছে মুসা আলাইহিস সালাম গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন? যে তুমি তাকে কি কঠোর ভাষায় দাওয়াত দেওয়ার জন্য বলেছিলেন, নাকি নম্র বিনয়ের সাথে তিনি বলেছিলেন যে তুমি তার কাছে যাও তোমরা দুইজন এবং তাদেরকে কুলু কওলান লাইয়িনা, অর্থাৎ নরম নম্র ভদ্র ভাষায় তুমি কি তাদেরকে দাওয়াত দাও। তো তারাই সেটাই করেছিলেন। কিন্তু এই ফিরআউন এতটা জালেম, সে নিজেকে রব দাবি করেছিল এবং বলেছিল যে আমি হচ্ছে এই বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ, আমি মানুষকে কি করি? খাবার দান করি এবং আমি মানুষকে মৃত্যু দান করি। এবং তার অহংকার বড়তে এতটা বেড়ে গেছিল এবং সে মানুষের ওপর এতটা নির্যাতন শুরু করেছিল যে শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে সেখান থেকে হিজরত করার জন্য, বেরিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্দেশ প্রদান করেছিলেন। তো সেই নির্দেশের ফলেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? তার সদলবল নিয়ে তারা রওনা করলেন এবং তারা সেই যখন আপনার এই সমুদ্রের কাছাকাছি আসলেন, তখন পবিত্র কোরআনে এইভাবে এসেছে যে ফালাম্মা তারা আল জামাআন, অর্থাৎ যখন উভয় পরস্পর দল উভয়কে যখন তারা দেখল, ক্বালা আসহাবু মুসা, তখন এই মুসা আলাইহিস সালামের কওমরা, সাথীরা তারা বলে উঠল ইন্না লামুদরাকুন, যে আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা তো গ্রেপ্তার হয়ে গেলাম, কারণ আমাদের সম্মুখে সে বাহরে কালজুম অর্থাৎ বিশাল সমুদ্র এবং আমাদের পিছনে সেই আপনার ফিরআউনের সেই সৈন্যবাহিনী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে অভয় দিয়ে তিনি বলেছিলেন ক্বালা কাল্লা, তিনি বলেছিলেন কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, যে নিশ্চয় আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার এতটা অগাধ বিশ্বাস, তাওয়াক্কুল ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, তিনি এই কথা বললেন তার কওমকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওহী নাজিল করলেন মুসা আলাইহিস সালামের কাছে যে হে মুসা, তোমার হাতে যে লাঠি আছে তুমি এটা সাগর বক্ষে তুমি নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে এই লাঠিকে যখন তিনি সাগর মুখে নিক্ষেপ করলেন, সেখানে 12টি রাস্তা হয়ে গেল তার কওমের জন্য, তারা নির্বিঘ্নে সে রাস্তা পার হয়ে চলে গেল। যখন ফিরআউন এবং তার সম্প্রদায় কাছাকাছি আসলো, তারা যখন সেই রাস্তা দেখতে পেল, তারাও অনুসরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই পানিকে তিনি, সাগরকে তিনি নির্দেশ প্রদান করলেন, সেই পানি আগের অবস্থায় ফিরে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরআউনকে এবং তার সম্প্রদায়কে তিনি পানিতে ডুবিয়ে মারলেন। ফিরআউন কিন্তু সেই মুহূর্তে যখন তার
সে পানি খাচ্ছে মৃত্যু অবস্থায়, সে কিন্তু ঈমান এনেছিল। সে বলেছিল যে আমি বানি ইসরাইলের সেই লোকদের রবের প্রতি আমি ঈমান আনয়ন করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে গ্রহণ করেননি। অতএব সম্মানিত উপস্থিতি, যুগে যুগে যারাই জালেম ছিল, অত্যাচারী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছেন। তাদেরকে আপনার এই দুনিয়াতেই তারা শাস্তি পেয়েছে। অতএব আমাদেরকে সাবধান হওয়া উচিত, যারা আমরা অপরাধের সাথে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে আপনাকে পাকড়াও করতে পারে, এই পাপের জন্য তিনি শাস্তি দিতে পারেন। অতএব এই জুলুম থেকে, নির্যাতন থেকে, যাবতীয় অন্যায় অশ্লীল অনাচার থেকে নিজেদেরকে হেফাজত করা, এটা হচ্ছে আমাদের সকলের দায়িত্ব। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই ফিরাউনকে যখন তিনি ডুবিয়ে মারলেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি মুক্তি দান করলেন, তো এই ঘটনার ফলেই কিন্তু এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিয়াম পালন করেছিলেন। তো লম্বা ঘটনা, আমি ওদিকে বিস্তারিত আলোচনায় যাব না, আপনারা সকলেই জানেন যে এই মুহররমের যে সিয়াম, এটি কয়টি সিয়াম পালন করতে হবে আমাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রমাদানের পরে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট সিয়াম হচ্ছে এই মুহররম মাসের সিয়াম। রমাদানের পরে যে সিয়ামের সবচেয়ে মর্যাদা বা সম্মান, সেটি হচ্ছে মুহররম মাসের সিয়াম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের অর্থাৎ আশুরার 10 তারিখের সিয়াম পালন করলে এর কি সওয়াব রয়েছে, এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানা আল্লাতি ক্বাবলা। যে আমি আশা করি, আল্লাহ রাসূল বলছেন যে আমি আশা করি যে এই মুহররম মাসের আপনার এই 10 তারিখের সিয়াম পালনের ফলে বিগত 1 বছরের অপরাধ সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 তারিখে আশুরার দিনে ইহুদিরা তারা অত্যন্ত মর্যাদাশীল মনে করে, ঈদের দিন মনে করে, উৎসবের দিন মনে করে, এবং এই দিনকে তারা বিভিন্ন মেলা এবং আনন্দের সাথে উদযাপন করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন যে যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে লা আসুমান্না তাসে, তাহলে আমি আগামী বছর 9 তারিখও আমি সিয়াম পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর জীবিত ছিলেন না, তিনি সে বছর আর পাননি, তিনি ইন্তেকাল করেছিলেন। এই জন্য এই মুহররম মাসের 9 অথবা 10 তারিখ, 9 এবং 10 এই দুটি সিয়াম পালন করা। আরেকটা হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণিত রয়েছে যে তোমরা ইহুদিদের কি করো, বিপরীত করো, এবং তোমরা এই আশুরার পরে অথবা আপনার পূর্বে অথবা পরে তোমরা কি করো, সিয়াম পালন করো। তো এদিক থেকে আপনার 9 অথবা 9, 10 অথবা 10 এবং 11 এই দুইটি সিয়াম পালন করার কথা মুহাদ্দিসিনে কিরাম তারা বলেছেন, এবং আহলে সুন্নাল জামাতের অধিকাংশ উলামায়ে কিরাম এটা তারা আপনার মত দিয়েছেন। অতএব আমরা সর্বাত্মক চেষ্টা করব 9 এবং 10 অথবা 10 অথবা 11 আমরা এই মুহররমের এই সিয়াম পালন করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এই মুহররম মাসের কিন্তু আমরা 5ম তারিখে আজকে পদার্পণ করেছি, আর কয়েকটি দিন বাকি রয়েছে। অর্থাৎ আপনার 17 তারিখ হচ্ছে 17 জুলাই হচ্ছে আপনার কি মুহররম মাসের 10 তারিখ। অতএব 16, 17 অথবা 17, 18 আমরা এই সিয়ামগুলো ইনশাআল্লাহ আমরা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আপনাদের স্মরণ করে দিতে চাই যে এই যে আমরা মুহররম মাসের সিয়াম আমরা পালন করে থাকি, কিন্তু আমাদের এই ভারত উপমহাদেশে এমন কিছু আমল আছে, ইবাদত আছে, যেগুলো জাল, জয়ীফ, মাউজু, কিন্তু এগুলোর প্রচারণা অনেক প্রচারণা রয়েছে, কিন্তু যেগুলো সঠিক, যেগুলো আমল করা দরকার, এগুলো কিন্তু আমাদের সমাজে আলোচনা হয় না,
তেমন বর্ণনা করা হয় না। তো তেমনি একটি এই ইবাদত হচ্ছে আশুরার কথা। এই দিনে যে সিয়াম পালন করতে হবে, এটা কিন্তু আমাদের বাংলাদেশ এবং ভারতের মানুষ খুব কমই তারা আমল করে থাকে। যেটা বললাম যে তারা এই দিনে তারা মনে করে যে হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করেছেন, বিধায় এই জন্য এই দিনটা গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, আসলে সে কারবালা প্রান্তরে কি ঘটনা ঘটেছিল, আসলে কি সেই দিনটা ইসলামের পালনীয় কোনো বিষয়? সম্মানিত উপস্থিতি, মূলত আমরা যদি দেখি ইতিহাসের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। এরপরে এই খেলাফত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন কাফন করা হয়নি, তার মধ্যেই কিন্তু এই খেলাফতের দায়িত্ব কে পালন করবে এ নিয়েও কিন্তু একটা জটিলতার সৃষ্টি হয়েছিল। আনসারীরা তারা চেয়েছিল যে তাদের মধ্যে থেকেই একজন কি দায়িত্বশীল হবে, এবং কুরাইশদের মধ্যে তারাও কিছু মনে করেছিলেন যে এটা যেহেতু আল্লাহ রাসূলের দায়িত্ব তাদের মধ্যে থেকে হবে, এরকম একটা কিন্তু সমস্যা হয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ সেটা ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু উবাইদা ইবনুল জাররাহ তাদের বিচক্ষণতার মাধ্যমে এটা সুষ্ঠু সমাধান হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের দায়িত্ব এসেছিলেন, তিনি 11 হিজরি থেকে 13 হিজরি পর্যন্ত এই খেলাফতের তিনি দায়িত্ব পালন করেছিলেন। এরপর 13 থেকে 23 হিজরি পর্যন্ত আপনার দ্বিতীয় খলিফা হিসেবে যিনি নির্বাচিত হয়েছিলেন, যিনি এই অর্ধ পৃথিবী তিনি শাসন করেছিলেন, তিনি হচ্ছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এবং তার মৃত্যুর পর তৃতীয় খলিফা হিসেবে যিনি নির্বাচিত হয়েছিলেন, তিনি হচ্ছে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি 23 থেকে 35 হিজরি পর্যন্ত এই খেলাফতের দায়িত্ব তিনি পালন করেছেন। এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর আমরা সকলেই জানি তাকে তিনি 83 বছর বয়সে পদার্পণ করেছিলেন। তাকে শেষ মুহূর্তে আবদ্ধ করে তার ঘরেই তাকে কোরআন পড়ারত অবস্থায় তাকে শহীদ করা হয়েছিল নির্মমভাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে যিনি খেলাফতের দায়িত্ব এসেছিলেন তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি 35 থেকে 40 হিজরি পর্যন্ত এই খেলাফতের দায়িত্ব পালন করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুর পর এই খেলাফতের দায়িত্ব তার সন্তান হাসান রাদিয়াল্লাহু আনহু তিনিও বেশ কিছুদিন পালন করেছেন, কিন্তু পরবর্তীতে তিনি তার খেলাফত থেকে তিনি ফিরে আসেন। এরপরে কিন্তু এই খোলাফা রাশেদিনের যুগ শেষ হয়ে যে নতুন একটি যুগ শুরু হয়, সেটি হচ্ছে উমাইয়া শাসন আমল, দাওলা উমাবিয়া, যার গোরপত্তন করেছিলেন আপনার সেই আবু সুফিয়ানের সন্তান মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু এই উমাইয়া শাসনের গোরপত্তন করেন। তো এই আপনার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এই শাসন খলিফা হওয়ার পূর্বে তিনি কিন্তু 20-20টি বছর এই ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে কিন্তু তিনি সিরিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। তো একজন বিচক্ষণ একজন শাসক তিনি ছিলেন এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তো তিনি যখন এই আপনার উমাইয়া শাসনের প্রথম খলিফা হিসেবে নির্বাচিত হলেন, তিনি 41 থেকে 61 হিজরি 60 হিজরি পর্যন্ত প্রায় 20টি বছর তিনি এই উমাইয়া শাসনের কি নেতৃত্ব দান করেছেন। তার মৃত্যুর পর তিনি তার যে শাসকবর্গ ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি ছিল, তাদের সঙ্গে পরামর্শ করে তিনি পরবর্তী খলিফা হিসেবে যাকে নির্বাচিত করেছিলেন তিনি ছিলেন ইয়াজিদ বিন মুয়াবিয়া, অর্থাৎ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইয়াজিদ, তিনি আপনার কি খলিফা হয়েছিলেন। তো কারবালার যে ঘটনা আপনার আমরা জানি বা সকলের লোকমুখে পরিচিত, এটা কিন্তু এই ইয়াজিদ তার শাসনামলেই কিন্তু এটা সংগঠিত হয়েছিল। তো সম্মানিত উপস্থিতি, যখন এই ইয়াজিদ খেলাফতের দায়িত্বে অধিষ্ঠিত হলেন, তখন এই হোসাইন রাদিয়াল্লাহু আনহু সহ 3-4 জন সাহাবী তারা এই হোসাইনের বায়াত গ্রহণ করেননি। পাশাপাশি ইরাক এবং কুফার অধিকাংশ মানুষ তারা এই ইয়াজিদের বায়াত তারা গ্রহণ করেননি। তো এই কুফাবাসীর নিকট যখন এই সংবাদ পৌঁছিল যে হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বায়াত করেননি,
তখন এই কুফাবাসী কী করলো, তারা চিঠি লিখলো হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে যে আমরা আপনার হাতে বায়াত করতে প্রস্তুত। আমরা ইতিপূর্বে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিল তাকেও আমরা পছন্দ করতাম না, অতএব আপনি আসুন, আমরা আপনার হাতে বায়াত করতে চাই। তো এরকম দেখতে দেখতে প্রায় 500টি চিঠি হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে পৌঁছিল। তো হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি এর সত্যতা যাচাই করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তিনি প্রেরণ করলেন যে তুমি সেই ইরাক কুফায় যাও এবং এগুলো যে তারা চিঠি প্রেরণ করেছে আমার হাতে বায়াত নিতে চায়, এর সত্যতা কতটুকু তোমরা একটু যাচাই করে আসো। তো মুসলিম বিন আকিল যখন গেলেন, যাওয়ার পর তিনি হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কিছু কিছু বায়াত নেওয়া শুরু করেছেন। তখন এই সংবাদ যখন ইয়াজিদের কাছে পৌঁছে যায়, সে সিরিয়ার দামেশকে, তিনি তখন এই কুফার গভর্নর মুসলিম ইয়াজিদ আপনার এই গভর্নরকে তিনি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন যে মুসলিম বিন জিয়াদকে তিনি জানিয়ে দিলেন যে কোনো কর্মেই যাতে হোসাইনের পক্ষে বায়াত নেওয়া না হয় এবং হোসাইন যাতে ইরাকে প্রবেশ করতে না পারে তুমি আর সুব্যবস্থা করো। সেই গভর্নর ঠিক তেমনিভাবে সেই সিদ্ধান্ত অনুযায়ী, আদেশ অনুযায়ী তিনি এই আপনার কুফায় আসলেন। এসে মুসলিম বিন আকিল যেখানে আপনার বায়াত নিচ্ছিলেন তিনি সকলকে নিষেধ করলেন। তো এ পর্যায়ে মুসলিম বিন আকিল তার সাথে বেশ কিছু সৈন্য ছিল। তো তিনি এই আপনার এই গভর্নরের বাসা তারা কী করলেন, আক্রমণ করলেন এবং শেষ পর্যন্ত এই গভর্নর এমন কিছু ভয় বা ভীতি প্রদর্শন করলেন ইরাকবাসীদেরকে যে ইয়াজিদের সৈন্যর দ্বারা তোমাদেরকে সকলকে তছনছ করে দেওয়া হবে, হত্যা করা হবে। এই যখন ভয় দেখানো হলো তখন ধীরে ধীরে যারা বায়াত নিয়েছিল বা হোসেনের পক্ষে ছিল তারা সবাই কি সরে গেল, মাত্র মুসলিম বিন আকিল একাই তিনি ছিলেন। তো সেই মুহূর্তে যখন মুসলিম বিন আকিল আসলেন, দেখলেন যে জনগণ তার পক্ষে, তিনি কিন্তু সেই ঠিক মুহূর্তে একটা চিঠি লিখে হোসেনের কাছে পাঠিয়েছিলেন যে আপনি আসেন, আপনার পক্ষে অনেক সমর্থন রয়েছে। কিন্তু যখন দ্বিতীয়বার এই অবস্থা হলো, সবাই চলে গেল, তিনি আরেকটি তাকে হত্যা করার আগ মুহূর্তে এই আপনার যে গভর্নর মুসলিম বিন আকিলকে হত্যা করবে, ঠিক সে মুহূর্তে তিনি আরেকটি চিঠি পাঠালেন যে হোসাইন তুমি এই এলাকায় আসবে না, তারা তোমাকে ধোঁকা দিয়েছে। তো হোসেন রাদিয়াল্লাহু আনহু সেই চিঠি পেয়ে তিনি আর কুফার দিকে না গিয়ে তিনি সেই শামের দিকে, দামেস্কের দিকে তিনি রওনা করেছিলেন যে তিনি এই ইয়াজিদের হাতে তিনি বায়াত করবেন, এ উদ্দেশ্যে তিনি ওদিকে রওনা করেছিলেন। কিন্তু কারবালা প্রান্তে যখন হোসেন রাদিয়াল্লাহু আনহু পৌঁছলেন তখন এই আপনার ইয়াজিদের সৈন্যবাহিনী দ্বারা তিনি আক্রান্ত হলেন এবং বাধাগ্রস্ত হলেন। তো হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি তাদেরকে 3টি প্রস্তাব দিয়েছিলেন যে দেখো, আমি ইয়াজিদের হাতে আমি বায়াত করতে চাই, আমাকে ইয়াজিদের কাছে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। দ্বিতীয়ত, আমাকে যদি সেটাও করা না হয় তাহলে আমাকে মদিনাতে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। আর তৃতীয় নাম্বার হচ্ছে আমাকে এই মুসলিম সাম্রাজ্যের যে কোনো একটি প্রান্তে আমাকে পাঠিয়ে দেওয়া হোক, আমি সেখানে এই মুসলিম এই সাম্রাজ্যের একজন প্রহরী হিসাবে আমি কাজ করতে আগ্রহী আছি। এই তিনটি প্রস্তাব তিনি তার সেনাবাহিনীদেরকে দিয়েছিলেন, কিন্তু তারা এই প্রস্তাব তারা গ্রহণ করেননি। হোসাইনকে আত্মসমর্পণ করার জন্য তারা বারবার চাপ দিচ্ছিল, কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বীরের জাতি, তিনি আর সেটা তাদেরকে সমর্থন করেননি। তিনি তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত এই হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি সেখানে শাহাদত বরণ করেছিলেন এবং নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, নিশ্চয় এটা বেদনার এবং দুঃখের, এটা সকল মুসলিমকে এর জন্য ব্যথিত হওয়া উচিত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র, তিনি তাকে কি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। তো ঠিক যুদ্ধের মুহূর্তে যে সমস্ত সৈন্য ছিল তারা কেউ চাচ্ছিল না যে আমার হাতে এই প্রিয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র হোসেন রাদিয়াল্লাহু আনহু কি হোক, শহীদ হোক বা তাকে হত্যা হোক, এটা কেউ চাচ্ছিল না। কিন্তু যাই হোক, সর্বশেষ সীমার নামক একজন ব্যক্তির দ্বারা হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদত বরণ করেছিলেন। তো সম্মানিত উপস্থিতি, সত্যি এটা বেদনাদায়ক এবং কষ্টের ছিল। তো এই দিনকে কেন্দ্র করে আর কাকতালীয়ভাবে এই তারিখটাও ছিল কি এই মুহররমের 10 তারিখ। তো সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন 11 হিজরিতে, আর এই কারবালার যে ঘটনা সংঘটিত হলো এটি হচ্ছে 61 হিজরিতে, এই ইয়াজিদের শাসন আমলে। তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর
50 বছর পরে কিভাবে একটি আপনার বিষয় ইসলামের কোনো পালনীয় বিষয় হতে পারে আপনারা যদি একটু চিন্তা করতেন। এটা কোনোভাবেই রাসূলের মৃত্যুর পর 50 বছর পর ইসলামে পালনীয় বিষয় হতে পারে না, কারণ শরীয়ত তো আপনার পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে সেটা জানিয়ে দিয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আমি তোমার এই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। অতএব আল্লাহ রাসূলের 50 বছরও কি আমাদের দ্বীন অপূর্ণ ছিল? সম্মানিত উপস্থিতি, না। অতএব তাহলে কেন এই হোসাইনের এই আপনারা এই কারবালা প্রান্তরে হত্যাকে কেন্দ্র করে আপনার আমাদের দেশে এত এই শোক দিবস পালন করা হয়, অথচ ইসলামে 3 দিনের বেশি আপনার শোক পালন করা কোনোভাবে জায়েজ বা বৈধ নয়। কিন্তু কোনো মহিলার ক্ষেত্রে তার স্বামী যদি মারা যায় সেক্ষেত্রে 4 মাস 10 দিন সে ইদ্যত পালন করতে পারবে, এটা শরীয়ত সম্মত। কিন্তু আপনার এর বাইরে 3 দিনের বেশি শোক পালন করার কোনো বিধান ইসলামে নাই। তো হোসেন রাদিয়াল্লাহু আনহুর এই মৃত্যুর এতদিন পরেও কেন তাহলে এই দিনকে কেন্দ্র করে এই আপনার আমাদের দেশে এই তাজিয়া মিছিল বের করা হয়, শোক দিবস পালন করা হয়, আপনার মাতাম করা হয়? কেন করা হয়? আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন দহিত্র হাসান রাদিয়াল্লাহু আনহু, তাকেও কিন্তু বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল। সেটাও কিন্তু আপনার বেদনার এবং অনেক দুঃখের ছিল। কিন্তু কেন হাসান রাদিয়াল্লাহু আনহুর বিষয়টা শোক দিবস হিসেবে পালন করা হয় না? তেমনিভাবে ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাতের যখন তিনি যাচ্ছেন বা সালাতরত অবস্থায় তাকেও আব্দুর রহমান মুলজিম নামক একজন খারেজি আপনার তাকে কি আঘাত করে তাকে হত্যা করেছে, সেটাও বেদনার ছিল। তেমনিভাবে আপনার আলী রাদিয়াল্লাহু আনহুর পরে যে ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি তো তার চাইতেও আরও সম্মানিত ছিলেন, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। তেমনিভাবে আপনার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু, এটাও কিন্তু অনেক বেদনার কষ্টর ছিল। তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু, এটা মুসলিম বিশ্বকে আপনার কি অনেক চিন্তায় ফেলে দিয়েছিল। তো এইগুলো তো সবগুলো তো দুঃখের বা কষ্টের, তো কেন এই হাসানের দিবসটা মাতাম আপনার শোক দিবস হিসেবে পালন করা হয় না? আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু দিবস পালন করা হয় না, আপনার ওসমান রাদিয়াল্লাহু আনহুরটা পালন করা হয় না, এবং আবু বকরেরটা পালন করা হয় না, রাসূলেরটা করা হয় না? তাহলে কেন শুধু হোসাইনেরটাই করা হচ্ছে? সম্মানিত উপস্থিতি, আসলে এই হত্যার পিছনে যারা ছিল, যারা ছিল তারা এই শিয়া এবং ইরাকি, তারাই হচ্ছে মূলে এই হোসেন রাদিয়াল্লাহু আনহুকে তারা হত্যা করেছে। তারা আজকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, তারা আজকে এই তাদের হচ্ছে মানুষদেরকে আয়স করছে যে আমরা হোসাইনের আসল হচ্ছে আহলে বাইত, আল্লাহ রাসূলের দহিত্রকে আমরা ভালোবাসি, বিধায় আমরা এই শোক দিবস পালন করছি। মূলত তা নয়। মূলত সম্মানিত উপস্থিতি, এই আপনার কাদেসিয়ার যুদ্ধে এক রাজার বেশ কয়েকজন কন্যাকে আপনার কি হয়েছিল, মদিনায় আনা হয়েছিল। তার মধ্যে হোসাইন রাদিয়াল্লাহু আনহু একজন এই আপনার এই রোমের এক মেয়েকে তিনি বিয়ে করেছিলেন। মূলত এই তাদের ভালোবাসা, তাদের গোত্রীয় হওয়ার কারণে তারা কিন্তু এটা করে থাকে। আরও কিছু বিষয় রয়েছে। অতএব আমাদেরকে চিন্তা করা উচিত যে আসলে এই যে শিয়া সম্প্রদায়, তারা যে এই দিনকে এতটা এইভাবে পালন করছে, কতটা যৌক্তিক? তারা কেন অন্যগুলো পালন করছে না? অতএব আমাদেরকে চিন্তা করা উচিত। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে শেষের দিকে, তো অতএব বলবো যে আমরা এই কারবালাকে কেন্দ্র করে যে সমস্ত আরও কুসংস্কার রয়েছে, বেদাত রয়েছে, এগুলো আমাদের পরিহার করতে হবে। অতএব এই রমাদান এই মহরম মাসে করণীয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এ মাসকে সম্মান করতে হবে, এ মাসের আমাদের সিয়াম পালন করতে হবে, এটি হচ্ছে উল্লেখযোগ্য। বর্জনীয়ের মধ্যে বলবো যে এই মহরম কেন্দ্রিক যে আপনার এই তাজিয়া মিছিল বের করা হয়, বিশেষ করে এই তাজিয়া মিছিলে তারা একটা সুন্দর একটি আসন তৈরি করে এবং তারা মনে করে যে হোসাইন রাদিয়াল্লাহু আনহু এই মিছিলে এই আসনে তিনি সমানসীন হবেন, এই আসনে তিনি ফিরে আসবেন, এটা তারা মনে করে এবং তারা সেই তাজিয়ার সেখানে তারা সাজদা করে তাদের মনোবাঞ্ছনা পূরণের জন্য তাদের যাবতীয় চাহিদা যেগুলো আছে তারা তার থেকে চেয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, তারা প্রতীকী কবর তৈরি করে এবং সেই কবরে হোসাইন রাদিয়াল্লাহু আনহু আসবেন এই চিন্তা করে তারা বিভিন্ন সিজদা করে, তার কাছে বিভিন্ন আশা করে, অনেক কিছু তারা করে থাকে। সম্মানিত উপস্থিতি, যা সম্পূর্ণ বানোয়াট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে যে কেউ যদি মিথ্যা কবর, বানোয়াট কবর তৈরি করে, সে তার জন্য কঠোর শাস্তি নির্ধারিত রয়েছে। অতএব এগুলো
আমাদের বর্জন করতে হবে। বিশেষ করে এই যে শোক দিবস পালন করা হয়, সেখানে বিশেষ করে আপনার শরীরকে রক্তাক্ত করা হয় এবং সেখানে স্লোগান দেওয়া হয় হাই হোসেন বলে স্লোগান দেওয়া হয়, এগুলো আমাদের বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে লাইসা মিন্না মান লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি তার শরীরে বা মুখে আঘাত করে এবং কাপড় ছিঁড়ে ফেলে এবং সেই জাহিলি যুগের মতো সে চিৎকার করে, আহ্বান করে, তাহলে সে অবশ্যই আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অতএব যারা এই সমস্ত করে তারা কি আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের উম্মত হতে পারে? কোনোভাবে উম্মত হতে পারে না। অতএব এই দিনকে নিয়ে আরও কিছু কুসংস্কার যেটা রয়েছে, তারা মনে করে যে এই কারবালার দিনে আপনার 10ম তারিখে কারবালার মাটি যেখান থেকে তারা উঠালে সেখান থেকে রক্ত প্রবাহিত হতে পারে, এটা তারা মনে করে। এবং কারবালার মাটিকে শিয়ারা এত পুত পবিত্র মনে করে, আপনারা জানলে আশ্চর্যিত হবেন যে তারা এই মক্কা মদিনা গেলেও তারা এই কারবালার মাটি তারা সাথে করে নিয়ে যায়, ছোট্ট একটি মাটি। এবং যখন তারা সেজদা করে আপনার মসজিদে নববী এবং কাবা শরীফে আপনার খেয়াল যদি করেন, শিয়ারা থাকে পাশে, তারা ওই সেজদার সময় ওই মাটিতে তারা সেজদা করে, এই কাবা শরীফের এই মাটিতে তারা সেজদা করে না। তো কতটা ভয়ঙ্কর তাদের আকীদা। এবং তারা সেই দিনে একটা বকরিকে তারা বেঁধে তারা প্রহর করে এবং তারা মনে করে যে তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা প্রহর করছে। এভাবে প্রহর করতে করতে এই ছাগিটাকে কি তারা হত্যা করে ফেলে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাদের ধ্যান ধারণা, তাদের চিন্তা কতটা নোংরা, কতটা খারাপ। এবং তারা আমাদের আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, এদেরকে লাআনত করে। তারা এই শিয়ারা তাদেরকে খলিফা হিসেবে স্বীকৃতি দেয় না। এমনকি তারা এটাও বলে থাকে যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, কিন্তু ভুল কর্মে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেছেন। নাউজুবিল্লাহ। তো তারা আমাদের এই যে কোরআন রয়েছে, এই কোরআনকে তারা বিশ্বাস করে না। তারা মনে করে তারা 12 ইমামে বিশ্বাসী, তাদের 12 জন ইমাম, তাও আবার এই হোসাইনের এই যে আপনার পারস্য যে স্ত্রী ছিল তার আপনার বংশধর থেকে 12 জন ইমাম তারা নির্বাচন করেছে। তারা মনে করে যে মাহদি যে শেষ মুহূর্তে আসবে সে পূর্ণাঙ্গ কোরআন নিয়ে আসবে, এই কোরআনকে তারা বিশ্বাস করে না। অতএব তাদের দেশেও কিন্তু এই তাজিয়া মিছিল হয় না আমাদের দেশে যে সমস্ত হয়ে থাকে। অতএব এই তাজিয়া মিছিল আমাদের দেশে শিয়ার সংখ্যা কত, খুবই নগণ্য, কিন্তু আমাদের সুন্নি মুসলিম যারা রয়েছে সন্তান, তারাই এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করছে। অতএব আমি বলবো এই যাবতীয় অশ্লীল থেকে, আপনার এই শরীয়ত বিরোধী কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।